নমস্কার বন্ধুরা, তো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও। অবশ্যই গাইস আজকের ভিডিওটা খুবই ফাটাফাটি হতে চলেছে গাইস। কেন সামনে গাইস ঈদ চলে এসেছে, কিন্তু ঈদের কিন্তু আর বেশি দিন বাকি নেই। আর ঈদ মানে সবাই জানো আমাদের মনে কত পুলক জাগে, অবশ্যই মানে নাচ গান খাওয়া দাওয়া ঘোরা কত কিছু হয় ঈদে। তো খাওয়াটা মানে একটু বেশিই হয়, মানে নিত্যদিন মানে মনে হয় কি যে না নতুন নতুন কিছু। আর ঈদের নতুন নতুন স্পেশাল গান নিয়ে গাইস আজকে আমরা চলে এসেছি তোমাদের ভিতরে। তো বলছে ঈদ কাঁপানো জনপ্রিয় 10টি গান, মানে ঈদ কাঁপানো জনপ্রিয় 10টি গান, মানে এই গান চলবেই প্রত্যেকটা যেখানেই অনুষ্ঠান হবে সেখানে এই গানটা চলবে, এমন কিছু গান নিয়ে আমরা চলে এসেছি। আর গানগুলো চলবে মনে হবে না, মনে হচ্ছে ঈদ ঈদ ঈদ। এমন একটা ব্যাপার আমাদের মনের মধ্যে আসে, আমাদের মনে তো থাকবে যে ঈদ চলছে, কিন্তু গানগুলো শুনে আরো স্পেশাল হয়ে যাবে ঈদটা। অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে ঈদের কেনাকাটা কি তোমাদের হয়ে গেছে নাকি এখনো বাকি আছে। ঈদ কিন্তু চলে এসেছে, আর কিন্তু বেশি দিন নেই গাইস, ঘরের সামনেই চলে এসেছে, আর জাস্ট কয়েকটা দিন, আর কিছুদিন বাকি। তোমাদের প্ল্যান কি কি অবশ্যই আমাদেরকে জানিও, তোমরা কমেন্টে জানিও। আমরা কি প্ল্যান করছি সেটা তো অবশ্যই তোমাদের কমেন্টে মানে তোমাদেরকে জানাবো বা ভিডিওর মাধ্যমে জানাবো যে আমরা কোথায় গেছিলাম বা কোথায় যাবো। তো আমাদের মেইন ভিডিও গুলো ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিও। চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ঈদ মুবারক, ঈদ মুবারক। ইমোশনাল একটা সং এটা। আসসালামু আলাইকুম। যেমন মজার গানও আছে তেমন ইমোশনাল পার্টও আছে। আর এই উৎসবে কিছু ঈদের গান ছাড়া কি চলে? আপনার পছন্দের ঈদের জনপ্রিয় 10টি গান নিয়ে হাজির হয়েছে, যেগুলো না শুনলে ঈদই বৃথা। এটা ছাড়া হবেই না। ঈদ 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 এই গানগুলো শুনলে আপনার যেই রকম অবস্থা হতে পারে, খালি পেটে সেমাই খাওয়ার মতো আনন্দ, নতুন জামা পরে আয়নার সামনে করার মতো কনফিডেন্স, চলুন নাড়িয়ে দেই ঈদের এই বিশেষ মুহূর্তগুলো। আর ভাই লাইক দিবেন না? ঈদের দিনে একটা লাইকের জন্য এত কষ্ট করছি, সাবস্ক্রাইব করতে ভুলে গেলে কিন্তু ঈদে আমি আপনার বাড়িতে গিয়ে হিরো আলমের গান গিয়ে টাকা তুলবো। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুশির সানুটসে সানুটসে সানুটসে। প্রথমেই আমাদের লিস্টে রয়েছে ঈদ মোবারক গানটি। ঈদ মোবারক ঈদ, ঈদ মোবারক। গানটি হচ্ছে মেগাস্টার শাকিব খান ও বুবলি অভিনীত পাসওয়ার্ড সিনেমার একটি বহুল জনপ্রিয় গান। আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম, রমজানের রোজার পরে। গানটি ইউটিউবে রিলিজ পেয়েছিল আজ থেকে 5 বছর আগে, এবং বর্তমানে এই গানটিতে মোট ভিউ রয়েছে 60 মিলিয়নের উপরে। নতুন পাঞ্জাবি পরবো গায়ে, নামাজ আদায় হবে, ঈদ মুবারক। এরপরে রয়েছে জিৎ ও মিমের সুলতান সিনেমার গান উঠেছে চাঁদ আকাশে, ঈদ মুবারক। আপনি জানলে হয়তো অবাক হবেন, এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জিৎ নিজেই। চলুন আমরা তার এই গানটি রেকর্ড করার সময় একটু দেখে আসি। আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক, তোমার আমার সবার মুখে হাসি। সো যাই হোক, গানটি 6 বছরে এই পর্যন্ত ইউটিউবে ভিউ পেয়েছে প্রায় 20 মিলিয়ন। তারপরে রয়েছে আমার ছোটবেলা থেকে একটি পছন্দের ঈদের গান, ওমর রমজানের ওই রোজার শেষে। সত্যি বলতে গানটার মধ্যে একটা জাদু আছে। 30 দিন রোজা রাখার মধ্য দিয়ে চলে আসে চাঁদ রাত, আর তখন রেডিও, কল সেন্টার, বাড়িতে, গাড়িতে, বাজারে, শপিং মলে, সব জায়গায় এই একটা গানই, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই গানটি শুনলে আমার আরো ঈদের আনন্দ বেড়ে যায়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা যখনই একই গান বারবার শুনি তখন বিরক্ত লাগে, কিন্তু এই গানটা যতবারই শুনি ততবারই মনে পড়ে যায় শৈশবের ফেলে আসা দিনগুলো। এই গানটি লেখক কাজী নজরুল। সব গান পুরনো হলেও কাজী নজরুলের লেখা এই গান কখনোই পুরনো হবার নয়।
এছাড়াও গাইস এই গানটি অনেকে কভার করেছে, যা শুনতে বেশ ভালোই লেগেছে। চলুন আমরা এক নজরে সেই গানগুলো শুনে আসি। এই বাচ্চা মেয়েটা গানটা অনেকে করেছে, এর আগে অ্যালবাম সং শুনতাম খুব। এই গান নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে। এরপরে রয়েছে ঈদ মোবারক। আসলে ম্যাক্সিমাম গানই ঈদ মোবারক টাইটেল দিয়ে তৈরি, কারণ এই গানগুলো ঈদকে ঘিরে তৈরি করা। তবে এই পিচ্ছি কিউট আপুটি কণ্ঠে অনেকটাই পাকিস্তানি আয়াতের মতো। যদিও সে একজন বাংলাদেশি, আর হ্যাঁ গানটি মাত্র 11 মাসে প্রায় 50 মিলিয়ন ভিউ পেয়েছে। আচ্ছা, যেহেতু আয়াতের নাম নিয়েছি, তবে তারও কিন্তু একটা জনপ্রিয় ঈদের গান রয়েছে। আয়াত আরিফ তার মিষ্টি সুর ও উচ্ছ্বাসপূর্ণ গায়কি এই গানটি হচ্ছে অনন্য। গানটির লিরিক্সে রয়েছে ঈদের শুভেচ্ছা, আনন্দ ও পরিবারের প্রতি ভালোবাসার মেজাজ। তারপরে রয়েছে স্বপ্ন যাবে বাড়ি আমার গানটি। এই গানটি একবার হলেও শোনেননি এমন মানুষ নেই বললেই চলে। এই গানটি বেসিক্যালি যারা প্রবাসে রয়েছেন কিংবা যারা নিজের বাড়ি ছেড়ে দূরে কোথাও থাকেন, তাদের জন্য একটি ইমোশনাল গান হচ্ছে এটি। গানটি প্রতি ঈদ আসলে ঈদের ছুটি পেয়ে গাড়িতে ওঠার আগে এই গানটি ডাউনলোড করে কানে ইয়ারফোন লাগিয়ে শুনতে শুনতে বাড়ি ফেরা অন্যরকম একটা অনুভূতি। বছর ঘুরে গানটি গেয়েছেন বাংলাদেশের বিখ্যাত গায়ক হাবিব ওয়াহিদ এবং গানটি রিলিজ পেয়েছিল 2008 কিংবা 10-এর দিকে, কিন্তু 2016 সালেরটা সবচেয়ে বেশি জনপ্রিয়। সব মিলিয়ে ভিউ রয়েছে 60 মিলিয়নের উপরে। এই তো সময় সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে এই গানটি হচ্ছে জিতু নুসরাত ফারিয়া অভিনীত বাদশা সিনেমার একটি গান, যেটি গেয়েছেন আকাশ সেন। ইউটিউবে গানটি রিলিজ পেয়েছিল 2016 সালে। এই পর্যন্ত ভিউ পেয়েছে 100 মিলিয়ন। তো যাই হোক, এরপর আমাদের লিস্টে রয়েছে ঈদের চাঁদ গানটি। গানটি গেয়েছেন কলকাতার জনপ্রিয় মিউজিক কম্পোজার আকাশ সেন এবং কোরিওগ্রাফার করেছে বাংলাদেশের ডান্সার DH কবির খান। তো যাই হোক, এরপর আমাদের লিস্টে রয়েছে সালমান খানের ঈদ মোবারক গানটি। এই গানটি হচ্ছে 2002 সালের সালমান খান ও দিয়া মির্জার। সো সর্বশেষে রয়েছে আমাদের লিস্টে শাকিব খানের আরো একটি গান, ভাইজান ঈদে এলো রে। গানটি গেয়েছেন অভিজিৎ এবং 5 বছরে এই পর্যন্ত ভিউজ পেয়েছে 26 মিলিয়ন। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহর বান্দা আমি জানাই দিল সে ভাইজান ভাইজান ভাই ভাই ভাইজান ভাইজান।
তো গাইস ভিডিও তোমার কাছে মানে তোমাদের কাছে কেমন লাগলো? আমাদের কাছে সত্যি মানে গানগুলো সত্যি খুবই সুন্দর সুন্দর গান। গানগুলো কিন্তু আমাদের সবগুলোই অলরেডি শোনা ছিল, আই গেস তোমাদেরও সবারই শোনা। আচ্ছা তোমাদের ফেভারিট সং কোনটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। মানে এত 10টার ভিতরে তোমাদের সবার থেকে পছন্দের গানটি কোনটা এটা অবশ্যই গাইস তোমরা কমেন্টে আমাদের জানিয়ে যেতে পারো। আর এটা একদম কিন্তু বাস্তব সত্যি কথা, এই গানগুলো সত্যি মানে আমাদের টাইটেলটা একদমই সার্থক। মানে এই গানগুলো ছাড়া আমাদের ঈদ একদমই একদমই ইনকমপ্লিট। মানে এই গানগুলো যদি না বাজে তো মনেই হবে না যে ঈদ হচ্ছে, আর যদি বাজে তো মনে হবে মনের মধ্যে একটা অন্যরকম আবেগ কাজ করে। সত্যি এখানে কিছু কিছু আমার দুটো গান আছে সত্যি খুবই ফেভারিট সং গাইস, শুনলে মনের ভিতরে একটা অন্যরকম আবেগ কাজ করে। এখন থেকে সবাইদেরকে গান শুনতে হবে আর জামা কাপড় কিনতে হবে, কোথায় ঘুরতে যাবো সমস্ত কিছু প্ল্যান এখন থেকে মানে চালু করতে হবে। কিন্তু গাইস বেশি দিন কিন্তু বাকি নেই, তো তার জন্য আগের থেকে সবকিছু রেডি করে রাখতে হবে। আর তোমরা কোথায় কি যাবে অবশ্যই গাইস কমেন্টে জানিয়ে দিও আমাদেরকে, আমরা জানতে চাই যে তোমরা কোথায় যাবে। একটা ব্যাপার ঘটে, সারা বছর কিন্তু আমরা প্রচুর জামা কাপড় কিনি, কম বেশি সবাই কিন্তু প্রচুর জামা কাপড় কিনি, কিন্তু এই যখন ঈদের সময়টা আসে তখন জামা কাপড় কেনাটা মনে হয় মানে ওইটার মজা আর আগের মজা টোটাল একটা দিনে গাইস আমরা কতটা এনজয় করি, কতটা ঘুরি বন্ধু বান্ধবের সাথে, কতটা এনজয় করি সেটা তোমরা সবাই জানো আর আমরাও জানি। সত্যি দিনটার কথা মানে মনে হয় যে ঈদটা যেন মাসে মাসে একবার করে হোক, মাসে একবার করে হোক, এরকম ফিলিংস হয় আমাদের মনের ভিতরে। 30 দিন রোজা রেখে যখন আকাশে চাঁদ ওঠে, মানে চাঁদও চাইছে না চলো সবাই মিলে আমরা একটু আনন্দ করি, মজা করি, মানে চাঁদও আমাদের সাথে কিন্তু শামিল হয়, না হলেও কিন্তু এরকম একটা ব্যাপার ঘটা একদমই অসম্ভব। তো গাইস একটা কথাই বলবো, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। তোমরা নেক্সট কি ভিডিওর উপরে রিয়াকশন চাচ্ছ সেটা অবশ্যই গাইস আমাদের কমেন্টে জানিয়ে দিও, আমরা সেই ভিডিও নিয়ে গাইস তোমাদের ভিতরে চলে আসবো। তোমরা যদি নতুন নতুন কোনো গান বা নতুন কোনো গজল যদি শুনতে চাও সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। অবশ্যই তোমরা কমেন্টে জানা, আমরা সেরকম ধরনের ভিডিও নিয়ে গাইস তোমাদের ভিতরে চলে আসবো। আর যদি এটা বলো যে সামনে তো ঈদ, তো ঈদের উপর বেসিস করে তোমরা কিছু ভিডিও আমাদেরকে দাও, তো সেটা অবশ্যই গাইস কমেন্টে জানাও, আমরা সেরকম ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। একদমই তাই। তো চলো গাইস নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানে টাটা।